হ্যাঁ হ্যাঁ, রেকর্ড কর। ভাই স্ক্রিন কি দেখা যাচ্ছে? এক মিনিট। হ্যালো। জি জি। আচ্ছা This আচ্ছা, meeting is being recorded. তাহলে হচ্ছে আমরা শুরু করি। এখানে হচ্ছে, আচ্ছা, আমরা হচ্ছে গত ক্লাসে কিছু বেসিক ফর্মুলা দেখছিলাম আর কি। আপনার ইফ, তারপর হচ্ছে এখানে জাস্ট, হ্যাঁ, ইফ দেখছি এখানকার। আর তেমন কিছু দেখি নাই। তো হচ্ছে আমরা বাকিগুলো একটু দেখবো আর কি, জাস্ট। সো এন্ড এন্ড আর অর সম্পর্কে তো আইডিয়া আছে নাকি? হ্যাঁ, এন্ড এন্ড বল। অর। তো হচ্ছে এন্ডটা কি করে আমাদের? যখন হচ্ছে আমাদের হচ্ছে কি বলে, এই যে এখানে দেখেন এন্ড হচ্ছে C3 ইজ গ্রেটার দেন 25। তাহলে হচ্ছে আমরা দেখি C3 এইটা ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 25। অ্যান্ড হচ্ছে তারপর হচ্ছে E3 ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 25। তো E3 হচ্ছে আমাদের এইটা, E3, আহ হ্যাঁ, E3 হচ্ছে তাহলে 85। তো E3 ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 80। তাহলে এখন কি সি আছে? থ্রি। হ্যাঁ, C3 কিন্তু, C3টা হ্যাঁ হচ্ছে এইটি। আমাদের 25-এর থেকে বড় এবং সমান। আর E3টা হচ্ছে আমাদের 80 থেকে বড় এবং সমান। তাইলে আমাদের এখানে দেখাচ্ছে ট্রু। তাইলে হচ্ছে আমাদের এনটা কি করে? এনটা হচ্ছে যখন দুইটা শর্ত আহ মানে ম্যাচ করে, বা দুইটা শর্তই যদি সঠিক হয়, তখন হচ্ছে এনটা হচ্ছে ট্রু দেখায়। আর আদারওয়াইজ হচ্ছে ফলস দেখায়। আর অরটা কি? অর হচ্ছে আপনি দেখেন এখানে লেখা আছে, আর রিটার্নস ট্রু ইফ এনি কন্ডিশন ইজ ট্রু। যদি যে কোনো একটা শর্তই যদি হচ্ছে আপনার সত্য হয়, তাহলে সত্য দেখাবে। ভাই বুঝতে পারছেন কি এটা? জি জি, বুঝতে পারছি। এন্ড হচ্ছে যে যদি মানে সত্য হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। হ্যাঁ, আর এন্ড হচ্ছে হচ্ছে অর দুইটা হচ্ছে যে কন্ডিশনই আপনার যদি সত্য হতে হবে। আর অর হচ্ছে যে কোনো একটা হ্যাঁ সত্য হ্যাঁ, হলে আপনার সত্য দেখাবে। যে কোনো একটা হলেই হবে। হ্যাঁ। বুঝতে পারছি। এরপরে আসি হচ্ছে আমরা ইফ ইরর। তো ইফ ইররটা কখন কাজ করে? ইফ ইরর ভ্যালু, ভ্যালু হচ্ছে E3 থেকে C3 নিয়েছিলাম, আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের E3 ডিভাইডেড বাই C3। আচ্ছা, আমরা এখানে একটা জাস্ট লিখলাম। মানে সাপোজ হচ্ছে আপনি যখন সাপোজ 1 কে হচ্ছে 0 দ্বারা ভাগ করবেন, তখন ভ্যালুটা কি দেখাবে? এটা তো ইনফিনিটি। অসংজ্ঞায়িত বা হচ্ছে ইনফিনিটি। সো হ্যাঁ সেই ক্ষেত্রে হ্যাঁ। এটা তো হচ্ছে কোনো গাণিতিক কি বলে, মানে গাণিতিক কোনো সংজ্ঞায়িত করা যায় না। সেক্ষেত্রে হচ্ছে এই ফিডরের মাধ্যমে আমরা হচ্ছে এটার একটা মানে সংজ্ঞায়িত করে দিতে পারি যে হচ্ছে যখন ভ্যালুটা এরকম হয়ে যাবে, তখন এটা হচ্ছে নাল দেখাবে, বা হচ্ছে এইটা হচ্ছে ইরর দেখাবে। সাপোজ এইখানে হচ্ছে আমাদের ভ্যালু দেখাচ্ছে কি, 85-কে হচ্ছে 25 দ্বারা ভাগ করার পরে আমাদের দেখাচ্ছে 3.4। বাট এইটা যদি 3.4 জিরো হইলে তো জিরো, বাট যদি জিরো না হইতো তাইলে কি দেখাইতো আপনার? NA। কারণ তাহলে হচ্ছে হচ্ছে আমরা ইনফিনিটি। ফর্মুলাটা লিখছি হচ্ছে NA। ভাই বুঝতে পারছেন? আচ্ছা, ও সাপোজ আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। এটা আমি হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। মানে হচ্ছে ইনফিনিটি দেখাইলে হ্যাঁ, হইলে এটা হচ্ছে সাপোজ এন ধরেন হচ্ছে বাই এ ওয়ান দেখাবে। ভাগ, আচ্ছা, জিরো ভাগ আচ্ছা, 1/0, তাহলে হচ্ছে জিরো। দেখছেন ভাইয়া? মানে 1/0 তো হ্যাঁ হচ্ছে, দেখছি এটা তো দেখছি। হচ্ছে আপনার অসংজ্ঞায়িত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এটা তো কোনো ভ্যালু শো বুঝছি করবে না। বুঝছি, মানে অসংজ্ঞায়িতার ব্যাপারে অসংজ্ঞায়িত রিপ্লেস করে দেন হচ্ছে আমরা যেটা হ্যাঁ, বসাই। এই যে দেখেন আমি যদি হচ্ছে 1/0 লিখি, আরে হইল না। এই যে দেখছেন ডিভাইডেড বাই জিরো হয়ে গেছে। হ্যাঁ এই যে 1/0 এটা হচ্ছে কি ডিভাইডেড বাই জিরো, মানে হচ্ছে এটার কোনো ভ্যালু হচ্ছে এক্সেল বুঝতেছে না এটা কি কোনো ভ্যালু আছে কিনা। কারণ এটা হচ্ছে অসংজ্ঞায়িত হয়ে গেছে, এর কোনো মান নাই। সো আমরা তো হচ্ছে যখন কাজ করব বুঝতে তখন পারছি। তো হচ্ছে ডিভাইডেড বাই জিরো থাকলে আমরা বুঝবো না। সেজন্য হচ্ছে আমরা এটাকে একটা ফর্মুলার মধ্যে দিয়ে দিতে পারি, যে যদি হচ্ছে হুম। এরকম একটা অসংজ্ঞায়িত মান এরকম চলে আসে, হয় তাহলে তাহলে যাতে একটা কিছু একটা শো করে, যেন আমরা বুঝতে পারি। বুঝতে পারছি। জি জি, ভাই বুঝতে বুঝতে পারছেন পারছি। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, হচ্ছে ইফ এরকম। তারপরে হচ্ছে আমরা আসি হচ্ছে কাউন্ট ইফ। আচ্ছা আমরা একটু, আচ্ছা নটটাও প্রায় সেম অ্যান্ড অর এর মতো। আর হচ্ছে ইজ ব্ল্যাঙ্কটা হচ্ছে কি, সাপোজ এটা যদি ব্ল্যাঙ্ক হয়, এই কলামটা হচ্ছে, ধরুন হচ্ছে এই কলামটা হচ্ছে আমার ব্ল্যাঙ্ক, তাহলে এটা শো করবে ট্রু। আর ইজ ব্ল্যাঙ্ক, এই কলামে যেহেতু ভ্যালু আছে, তো এই কলামটা ট্রু, ফলস শো করবে, কারণ হচ্ছে এই কলামটা আমাদের ব্ল্যাঙ্ক না। ইজ ব্ল্যাঙ্কের কাজটাই হচ্ছে আহ, এটা ট্রু, এটা হচ্ছে মানে ইজ হয় ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক, না হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ভ্যালু। অর ব্ল্যাঙ্ক না আর কি। আর আপনার হচ্ছে হ্যাঁ মানে বুঝছি কি বুঝছি। বলে, আরেকটা জিনিস করি আপনাকে, এই যে আপনার ইজ লেখার পরে যতগুলা ফর্মুলা আসছে, এখানে অনেকগুলো ফর্মুলা দেখতে পাচ্ছেন হ্যাঁ। না? প্রত্যেকটা ফর্মুলা জি হচ্ছে জি জি। আপনার মানে হচ্ছে কি বাইনারি ক্যাটাগরি বা বাইনারি ক্যাটাগরিতে হয়, ট্রু অর ফলস। বুঝতে পারছেন? True or false, হ্যাঁ, সেটা যেমন বলবো, হচ্ছে হ্যাঁ। অনেকগুলো আছে আর কি, এগুলো হচ্ছে সবগুলো আমাদের লাগে না, যেগুলো লাগে ওগুলো দেখাচ্ছি। তারপর হচ্ছে আমাদের, It's blank. আচ্ছা আমরা আগে হচ্ছে সাম ইফটা দেখি, তারপর হচ্ছে কাউন্ট ইফটা দেখবো। আচ্ছা, ব্যাস সাম তো বুঝেন, সাম, সাম তো হ্যাঁ। দেখছেন, যোগ। যোগ করার জন্য। হুম। হ্যালো। জি জি জি, শুনতেছি। আচ্ছা, সাম ইফটা হচ্ছে আমরা যখন একটা শর্ত অ্যাড করব, সাপোজ হচ্ছে আমাদের এখানে, আমি জানতে চাচ্ছি হচ্ছে, ধরেন হচ্ছে এখানে আমাদের কি আছে, নেম, এজ, জেন্ডার অ্যান্ড স্কোর। আমি জানতে চাচ্ছি যাদের জেন্ডার হচ্ছে এম, দ্যাট মিনস মেল, তাদের স্কোরের যোগফল কত। এটা কি বুঝতে পারছেন, ধরতে পারছেন জিনিসটা? যে আমার কথাটা একটু বলবেন? হ্যাঁ, আমার একটু আবার বলেন। ভাই শুনতেছেন, আবার একটু লাউডলি বললে ভালো যাদের, হতো। লাস্ট কথাটা আর কি আরেকবার বলবেন? আচ্ছা, যাদের। মানে সামিপ বলতে হচ্ছে আমরা একটা শর্ত দিয়ে দিব, যেমন এইখানে হচ্ছে আমরা হচ্ছে জেন্ডার ওয়াইজ আমরা স্কোরটা বের করব। এখন আমরা এখানে মেল হ্যাঁ। ওয়াইজ, যেমন এখানে দুইটা মেল আছে, একাধিকও থাকতে পারতো, আমরা চাচ্ছি জি। শুধুমাত্র মেইলের স্কোরটা কত, মানে মোট মেইলের স্কোরটা কত এইটা বের করতে। এটা শুধু। বুঝতে পারছেন? তো আমাদের এখানে জি দেখেন, জি জি, এখানে বুঝতে পারছি। সিনটেক্সটা দেখা দিচ্ছে সামিফ, তারপর হচ্ছে রেঞ্জ, তারপর হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া মানে হচ্ছে শর্তটা কি, তারপর ক্রাইটেরিয়া। হচ্ছে সাম রেঞ্জ। তাহলে রেঞ্জটা হচ্ছে আমাদের এইটা, জেন্ডারের রেঞ্জ, এই রেঞ্জ থেকে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এম, মানে হচ্ছে মেইলের স্কোর। আর সাম রেঞ্জটা হচ্ছে সামটা কোথা থেকে করবে, সামটা করবে হচ্ছে আমাদের এই সাম রেঞ্জ থেকে। তাহলে এখন দেখেন চলে আসছে, এইটা হচ্ছে আমাদের টোটাল মেল। ওয়ান সেকেন্ড। আমরা যদি মেইলের হচ্ছে, জাস্ট হচ্ছে এডিশন। হ্যাঁ আমরা যদি এখন চেক করি এটা কিভাবে ঠিক আছে কিনা, তাহলে হচ্ছে আমরা এখান থেকে ফিল্টার ইউজ করতে পারি, ফিল্টার, দেন হচ্ছে জেন্ডার, মেল দেখি। এখন যদি হচ্ছে আমরা এটা দুইটার সাম বের করি, সাউন্ড। আর ভুল আসছে, সাম অফ, সাম অফ। তিনটা নিয়ে নিচ্ছে তিনটা। হ্যাঁ তার এখানে ব্র্যাকেট চলে আসছে একটা, আর কি হলো, E4 and E6। এই যে ভাই দেখেন সেম আসছে কি, হ্যাঁ। তাহলে আমাদের সাম ইফটা হচ্ছে ইউজ করে হচ্ছে আপনার যখন একটা শর্ত থাকবে, তখন হচ্ছে আমরা সাম ইফটা ইউজ করব। আরেকটা হচ্ছে আমাদের সাম ইফস, এইটাও প্রায় সেম, এইটা হচ্ছে দেখাচ্ছি। সাব, আগে হচ্ছে আমরা ফিল্টারটা, এইটা হচ্ছে আমাদের সাম ইফ, আরেকটা হবে হচ্ছে আমাদের সাম ইফ। সাম ইফস যখন হচ্ছে আমরা মাল্টিপল ক্রাইটেরিয়া আর মাল্টিপল হচ্ছে কন্ডিশন দিব। সাপোজ আপনি এখানে বের করবেন হচ্ছে এই যে মেল, এবং হচ্ছে যে- যার নাম হচ্ছে এলাইস,
মেল না, সরি, ফিমেল, এবং যার নাম হ্যাঁ। হচ্ছে অ্যালাইন্স। তাহলে ফার্স্টে এখানে এটা একটু ডিফারেন্স, মানে এটা একটু ওটা থেকে ডিফারেন্স। ফার্স্টে এখানে হচ্ছে আপনার সাম রেঞ্জটা এখানে ফার্স্টে দিছে, তাহলে হচ্ছে সাম রেঞ্জটা হচ্ছে আমাদের স্কোর, কারণ আমরা হচ্ছে এটার সাম করব। দেন হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে জেন্ডার। জানলা। হ্যাঁ, তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া হবে হচ্ছে আমাদের ফিমেল। দেন হচ্ছে ক্রাইটেরিয়া এখানে রেঞ্জ এফ টু, লিখে দিতে হবে। ক্রাইটেরিয়া রেঞ্জ টু হচ্ছে আমাদের নেম। সেকেন্ড ক্রাইটেরিয়া নেম। হচ্ছে আমাদের অ্যালায়েন্স। এভাবে হচ্ছে আপনি একাধিক ক্রাইটেরিয়া দিতে পারবেন। দেখেন এখানে কিন্তু চলে আসছে যে এখানে দুইটা এলআইসি হলে ভালো হতো, তাহলে রেজাল্টটা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি দিকে ভালো লাগছে। আবার করতেছি। দেখেন এখানে না সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, আমি ফিমেল বলছি। স্কোর হচ্ছে 85, এটা কিন্তু চলে আসছে। হ্যাঁ। তাহলে হচ্ছে আমাদের সাম ইফটা কাজ করে শুধুমাত্র হচ্ছে একটা কন্ডিশনের ক্ষেত্রে, আর সাম ইফসটা কাজ করে হচ্ছে আমাদের মাল্টিপল কন্ডিশনের ক্ষেত্রে। অনেকগুলা। হ্যাঁ, জাস্ট হচ্ছে আচ্ছা ভাই, আমার আরেকটা কথা হচ্ছে, ধরেন সামিফ যেটা, হ্যাঁ, হ্যাঁ যে এটা যদি আমরা না করে ওই যে এই টেবিল যেভাবে দিয়ে দিচ্ছেন না, ওখানে তো আমরা সাম করে দিলেই যেটা চাই ওটারে তো সাম করে দিয়ে দিতে পারি। তাহলে আমাদের সামিফের কি প্রয়োজন, ফিল্টার করে? না ঠিক আছে, বাট হচ্ছে যখন হচ্ছে সাপোজ আপনার সামিফটা অতটা লাগে না, বাট সামিফস সাপোজ হচ্ছে আপনার অনেক বড় টেবিল, আপনি হ্যাঁ, কতবার ফিল্টার করবেন বা হচ্ছে কি বলে ফিল্টার করার অনেক অসুবিধাও আছে আর কি, আপনি ই করতে পারবেন না। হ্যাঁ, এর চেয়ে হ্যাঁ, ভালো হ্যাঁ, হয় না বুঝছি, বুঝছি। সামিপস এর মাধ্যমে আপনি জাস্ট ই করে আপনি পুরো টেবিলটা নিয়ে আসতে এই যে পারতেছেন। মানে সামিফ একটা একটা দিয়ে দেখা গেল যে অনেকগুলা কন্ডিশনকে একসাথে হ্যাঁ করে আমার একসাথে মতো করে করে আপনি নিয়ে দিতে একসাথে পারি। নিয়ে আসতে পারতেছেন আর কি, এই জন্য কারণ সুবিধা। ফিল্টারে তো আর এট এ টাইমে দুইটা কন্ডিশন কাজ করে না। হ্যাঁ হ্যাঁ, ফিল্টারে হচ্ছে, আর ফিল্টার তো জাস্ট হচ্ছে এটা ছোট টেবিল বললে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। বড় টেবিল হলে আপনার একাধিক ফিল্টার দেওয়া লাগতো, কারণ একাধিক কলাম থাকতো, এই জন্য হচ্ছে ঝামেলা হতো আর কি। তারপরে হচ্ছে আমরা আসি কাউন্ট ইফ এন্ড কাউন্ট ইফসও আমাদের হচ্ছে সেম। সাপোজ আমি যদি দেখাই এখানে, ফার্স্টে হচ্ছে কাউন্ট ইফে আসি। এইখানে দেখেন হচ্ছে রেঞ্জ এন্ড ক্রাইটেরিয়া। রেঞ্জটা হচ্ছে কি আমাদের আহ এইটা হচ্ছে, না না এটা এটা না sorry। স্কোর। আমরা হচ্ছে কাউন্ট করব, তার মানে হচ্ছে ধরেন আমরা হচ্ছে কয়টা জেন্ডার, কয়টা মেল আছে এটা কাউন্ট করব, তাহলে হচ্ছে আমাদের রেঞ্জটা হবে জেন্ডার। দেন হচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া জেন্ডার, হচ্ছে জি জি আমাদের জি। কি মেল, দ্যাট মিনস এম। তাহলে মেল। কয়টা এম আছে এখানে, দুইটা। দুইটা, তাহলে এটা বুঝতে পারছেন ভাইয়া? জি 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 জি, বুঝতে পারছি। তাহলে এটা গেল হচ্ছে আমাদের কাউন্ট ইফ। এবার হচ্ছে আসি আমরা হচ্ছে কাউন্ট ইফস, অ্যাজ লাইক হচ্ছে ইসের মতোই আমাদের সাম ইফ, সাম ইফস এর মতোই। এখানে হচ্ছে সেম, ফার্স্টে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তার মানে হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা দিলাম জেন্ডার। জেন্ডার পর হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া ধরি হচ্ছে আমরা মেল, এফ। মেল হ্যাঁ। দেন হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 2, টু ধরি হচ্ছে আমরা নেম। মেল। দেন ধরি হচ্ছে ক্রাইটেরিয়া টু হচ্ছে যেহেতু আমরা মেল ধরছি, তার মানে হচ্ছে আমাদের মেলেরই যে কোনো একটা নিতে হবে আর কি। তাহলে হচ্ছে আমরা ববটা ধরি। 1 দেখাচ্ছে কারণ হচ্ছে বব একটাই আছে, অ্যান্ড সে হচ্ছে মেল। বুঝতে পারছেন? জি জি জি। এইখানে একাধিক বব অ্যাড করা যায়। ধরেন আমি দেখেন ওইটা কিন্তু চেঞ্জ হবে। Change হবে। ধরেন এটা হচ্ছে কারণ হচ্ছে আমাদের রেঞ্জটা হচ্ছে ই করা ছিল, এই জন্য এটা চেঞ্জ হয়নি, তার মানে এইটা হচ্ছে আমাদের এই যে ববটা, ডি। ববটাকে ইয়া দেন, মেল দেন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ববটা মেল লেবেল হবে। দিন। সো হচ্ছে ফার্স্ট এরটা হচ্ছে আমাদের D8 পর্যন্ত হবে। দেন হচ্ছে মেল, আর এটা হবে হচ্ছে আমাদের B8। দেখেন এখন কিন্তু দুইটা চলে আসছে, কারণ হচ্ছে আমাদের এখানে বব দুইটা আছে এবং দুইটাই হচ্ছে মেল। ভাই দুইটা বুঝে আছে। গেছে এটা? জি জি জি। আচ্ছা, আমাদের লজিক্যাল ফর্মুলা মোটামুটি এই কয়েকটা জানলে আমাদের মোটামুটি হয়ে যায়। আরো অনেক আছে আসলে, ফর্মুলার তো অভাব নেই, বাট আমরা সবগুলা ইউজও করি না। এরপরে হচ্ছে আমরা কিছু স্ট্যাটিস্টিক্স ফর্মুলা দেখি, যে হচ্ছে অ্যাভারেজ তো দেখছিলেন ওই দিন, আর মিডিয়ানও সেম, হ্যাঁ। এগুলো তো
জাস্ট অ্যাজ লাইক এগুলা, এগুলা বলতে গেলে বেসিক, এগুলা এগুলা আমি প্র্যাকটিস করবো, সমস্যা নেই, এগুলো আমি জাস্ট মিডিয়ান ধরেন হচ্ছে নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু, নাম্বার থ্রি, এই তিনটার মধ্যে হচ্ছে মিডিয়ান কত, মিডিয়ান এটা এটা দিবে। দেখাবে সিরিয়াল ওয়াইজ। তারপরে হচ্ছে আপনার যদি মিন, তাহলে এইটার মধ্যে হচ্ছে মিন কত এটা দেখাবে। দেন হচ্ছে ম্যাক্স। আচ্ছা, এগুলো পারবো, আপনি ওই যে র্যাঙ্কটা দেখবেন। ও আচ্ছা, র্যাঙ্ক হচ্ছে, র্যাঙ্ক আর কাউন্ট। কাউন্ট তো দেখেছিলাম ভাবি লাস্ট ক্লাসে। ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে, ঠিক আছে, তাহলে শুধু হচ্ছে র্যাঙ্কটা দেখ। আচ্ছা, র্যাঙ্কটা হচ্ছে কয় নাম্বার, র্যাঙ্কটা হচ্ছে আপনার কি বলে, ফার্স্টে হচ্ছে ফর্মুলাটা, ফার্স্ট হচ্ছে নাম্বার, মানে র্যাঙ্ক মিন্স কি আপনার হচ্ছে একটা র্যাঙ্ক বা হচ্ছে এটা হচ্ছে র্যাঙ্কের কয় নাম্বারে আছে বা সিরিয়ালের কয় নাম্বারে আছে। হ্যাঁ। যেমন হচ্ছে আমরা হচ্ছে ও ফার্স্টে দিলাম আচ্ছা আচ্ছা আচ্ছা। C3, দেন হচ্ছে আমরা হচ্ছে মানে রেফারেন্স দিয়ে দিছি আর কি। ফার্স্ট হচ্ছে নাম্বার, নাম্বার দেওয়ার পর রেফারেন্স। তো এইটা হচ্ছে আপনার সেলের কয় নাম্বার র্যাঙ্কে আছে, তো 3 নাম্বারও, এটাই আর কি। দিলাম। ভাই এটা কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যেটা ডেট অ্যান্ড টাইমের ফাংশন গুলা, কারণ এটা হচ্ছে আমাদের আহ, অনেক কাজে লাগে। তো হচ্ছে আমরা টুডে ফাংশন দেখছিলাম, নাও ফাংশন দেখছিলাম, তারপর হচ্ছে ডেট। জি। আচ্ছা, কোনো একটা ডেট লেখার ক্ষেত্রে আমরা ডেট ইউজ করি, সাপোজ ডেট লেখার পরে ইয়ার দিলেন 2000, মান। মান দিলেন 1, আর ডে দিলেন 25, তাহলে একটা ডেট ফরম্যাট নিয়ে নেয় আর কি অটো। এছাড়াও আপনি লিখতে পারলে ওটা চলে আসবে, বাট ডেট লিখলে কি হয়, কারণ হচ্ছে আমাদের এক্সেলে হচ্ছে কয়েকটা ফরম্যাট আছে। যেমন আপনি যখন একটা নাম্বার লিখবেন, এটা হচ্ছে ডান দিকে চলে যাবে, তার মানে হচ্ছে এটা হচ্ছে নাম্বার ফরম্যাট। এখানে জেনারেল আছে বাট এটা হচ্ছে নাম্বার হ্যাঁ ফরম্যাটে দেখাবে, এই যে নাম্বার ফরম্যাট। তারপর হচ্ছে আপনি যখন কোনো একটা টেক্সট লিখবেন, এটা হচ্ছে একদম লেফট সাইডে চলে যাবে, তার মানে এটা হচ্ছে টেক্সট ফরম্যাট। এখানে মেন্স জেনারেল মেন্স হচ্ছে আপনার অটোমেটিক নিয়ে নেয় আর কি। তো এই যে এখানে আপনার কই কই গেল টেক্সট, এই যে টেক্সট ফরম্যাট। তারপর ওই এটা ডেট ফরম্যাট, এই যে এখানে কিন্তু ডেট চলে আসছে। সো হ্যাঁ আপনি যখন ডেট ফাংশনটা ইউজ করবেন, এটা অটোমেটিকলি এক্সেল অটোমেটিকলি বুঝবে আর কি হ্যাঁ, এটা ডেট, কারণ আপনার ইন্ডিকেট করে দিতেছে। এটা ফরম্যাট নিয়ে নিন। হ্যাঁ, হ্যাঁ। ফরম্যাট দিয়ে নিচ্ছেন আর কি। তারপরে হচ্ছে এখন এই ডেট থেকে আমরা হচ্ছে এক্সট্রাক্ট করব। সাপোজ হচ্ছে আমরা হচ্ছে ডেট থেকে ফার্স্টে ডে বের করব, তাহলে হচ্ছে আমাদের ডে এর একটা ফাংশন আছে, আমাদের ডে। দেন হচ্ছে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার বলতে আমাদের এই ডেটটাই, এই যে আমাদের হচ্ছে কত তারিখ, আজকে 25 তারিখ আর কি, এখানে উল্লেখ করে দিছিলাম ডেটে। হ্যাঁ আমাদের ডে লেখার হ্যাঁ। পরে কিন্তু চলে আসছে। আর এক্সেলে আপনার হচ্ছে ডেট কিন্তু একটা নাম্বার। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, এটা যদি যখন নাম্বার করেন, এটা একটা নাম্বার। এটা হচ্ছে আপনার 1900 থেকে মেবি নাম্বারটা শুরু হয়েছে, 1900 থেকে এখন 1900 কি ও 1700 থেকে নাম্বারটা শুরু হয়েছে। এক্সেল এ ডেট মিনস একটা নাম্বার, তো অনেক সময় দেখবেন হচ্ছে এই ফরম্যাটে থাকবে। এই ফরম্যাটে থাকলে চেঞ্জ করে ডেট, ডেট ফরম্যাটে ডেট দিয়ে দিবেন। ফরম্যাট নিয়ে নিন। হ্যাঁ, শর্ট ডেট বা হচ্ছে লং ডেট ফরম্যাটে দিয়ে দিবেন, তাহলে ডেট ফরম্যাটে চলে আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ও ডেট। দেন হচ্ছে আমি চাচ্ছি মানটা বের করব, তাহলে হচ্ছে আমাদের মান্থের ফর্মুলা আছে, মান্থের ফাংশন আছে। তো জাস্ট আমরা হচ্ছে ডেটটা সিলেক্ট করলাম, তো মান্থ হচ্ছে আমাদের 1। তারপরে আমি চাচ্ছি হচ্ছে ইয়ারটা বের করব, তো হচ্ছে আমাদের ইয়ারের হচ্ছে একটা ফাংশন আছে। দেন হচ্ছে জাস্ট এটা সিলেক্ট করলাম, আমাদের ইয়ারটা চলে আসছে। ভাই বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। আমাদের অনেক সময় হচ্ছে আপনার ডেট থেকে হচ্ছে মান্থ ইয়ার ডে গুলো হচ্ছে এক্সট্রাক্ট করা লাগে, এই জন্য হচ্ছে আমরা এটা ইউজ করি আর কি। সো টাইমেরও, টাইমেরও হচ্ছে সেম ভাবে টাইমও হচ্ছে এভাবে এক্সট্রাক্ট করা যায়। সাপোজ এইখানে, আচ্ছা টাইম হচ্ছে আমরা উপর থেকে নিই। সাপোজ আমাদের হচ্ছে আমরা আওয়ার বের করতে যাচ্ছি, কত আওয়ার এখানে হচ্ছে আহ কত, 7টা 45। তো এইটা যদি নেই, তাহলে এখানে 7টা আসছে।
কারণ হচ্ছে 45 তো হচ্ছে মিনিট, 7 তো হচ্ছে আওয়ার, এই জন্য এখানে হুম। হচ্ছে 7 দেখাচ্ছে। তারপরে হচ্ছে আপনি যদি মিনিট বের করেন, তাহলে হচ্ছে মিনিটেরও সেম অ্যাজ লাইক সেম আর কি, মিনিটেরও হচ্ছে ফর্মুলা মিনিট, তারপর একসাথে আওয়ার্স মিনিট কাজ করে। হ্যাঁ কাজ করবে তো। তো হচ্ছে মিনিটের করলেন, দেন হচ্ছে যে 45 হচ্ছে আমাদের মিনিট। সেম সেকেন্ড, কিন্তু এখানে সেকেন্ডের ভ্যালু আর কি নাই, এজন্য হচ্ছে সেকেন্ডটা দেখাতে পারতেছে না, সেম একদম সেম। তারপর হচ্ছে আচ্ছা ডেট আচ্ছা। ডিফারেন্স। ডেট ডিফারেন্সটা আমার মানে এক্সেল এর না এই। না, আমি যেটা বলতে লাগছি, বলছিলাম, হ্যাঁ হ্যাঁ আমি বলুন। যেটা বলছি সেটা হচ্ছে মানে ফর্মুলা দিলে 7টা 45 একসাথে দেখা, ফর্মুলা। এরকম ফর্মুলা আছে। ওই যে এটা তো আওয়ার্স 7 বের করছি না, তারপরে হচ্ছে আপনার মিনিট বের করছি 45, দুইটা একসাথে বের করা যাবে। কোনটা মানে 7 আর 45? ও, ও বুঝছি, না না ঠিক আছে ঠিক আছে, দুইটা তো উপরে আসেই অলরেডি। ঠিক আছে, হ্যাঁ বুঝতে দুইটা পেরেছি। তো একসাথে আমি লিখছি এখানে, ওটা জাস্ট সাতটা আমি। পঁয়তাল্লিশ হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা বুঝছি আচ্ছা। বুঝছি। মানে আমি বলতে চাচ্ছি কি, দুইটা আবার একসাথে একসাথে ওই যে করতে ফর্মুলা। পারবেন, কনক্যাট দিয়ে একসাথে করতে পারবেন। বুঝছি বুঝছি। কনক্যাট আচ্ছা। নেটটা পড়াইছিলাম না গত ক্লাসে, ওটা দিয়ে আপনি একসাথে করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে ডেট ডিফ। এইটা হচ্ছে আমার এখানে কাজ করতেছে না, এটা হচ্ছে আপনি একটু ইউটিউব বা হচ্ছে ই থেকে দেখে নিন, কারণ আমি জানি না এটা কেন। আগেরকার হচ্ছে এসে থেকে অনেকগুলোতে কাজ করে, অনেকগুলোতে হচ্ছে অনেক ফাংশন কাজ করে না আর কি। এটা জাস্ট কিছুই না, আপনার দুইটা ডেটের মধ্যে হচ্ছে ডিফারেন্স বের করা। ডেট ডিফারেন্স কে আর কি ও শর্টকাটে হচ্ছে ডেট ডিফ বলে। তারপরে হচ্ছে আসি হচ্ছে আপনার উইক নাম্বার। সাপোজ উইক নাম্বার হচ্ছে আপনার ইয়ারের কত নাম্বার উইক চলে আর কি। এটাও সেম, এখান থেকে হচ্ছে ফাংশন আছে আমাদের উইক নাম্বার। তো হচ্ছে এই ডেটটা যদি আমি সিলেক্ট করি, এটা হচ্ছে ইয়ারের কত নাম্বার, কি বলে, কত নাম্বার উইক এটা দেখাচ্ছে, এটা হচ্ছে 50 নাম্বার উইক, এটা হচ্ছে উইক নাম্বার। আরেকটা আছে আপনার হচ্ছে উইক ডে, এটা হচ্ছে উইকের কত নাম্বার ডে চলতেছে এইটা মিন করে। তো সেম ভাবে হচ্ছে উইক ডে, দেন যদি এটা দেই, এটা হচ্ছে উইকের 1 নাম্বার ডে। ভাই কি বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। মানে উইক নাম্বার মিন্স হচ্ছে আপনার টোটাল ডেটের কত নাম্বার উইক, আর উইক ডে উইক মিন্স হচ্ছে চলতেছে। ওই উইকের কত নাম্বার দিন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপর হচ্ছে আমাদের এখানে আছে ওয়ার্ক ডে। আচ্ছা ওয়ার্ক ডের আগে হচ্ছে নেটওয়ার্ক ডে। আচ্ছা, আচ্ছা ওয়ার্ক ডেটা, ওয়ার্ক ডে, আচ্ছা ওয়ার্ক ডে দুইবার আছে এখানে, আছে আছে এখানে নেটওয়ার্ক ডে। নেটওয়ার্ক ডে এইখানে ধরুন হচ্ছে ফাংশনটা দেখেন আগে। এটা হচ্ছে নেটওয়ার্ক ডে, ফার্স্টে হচ্ছে স্টার্ট ডেট, দেন হচ্ছে এন্ড ডেট, দেন হচ্ছে হলিডে। এখন সাপোজ ধরেন আহ, এক মাসে 4টা শুক্রবার হইতে পারে। এখন আপনার তো হচ্ছে ওই শুক্রবার জি, গুলা বাদ দিয়ে হচ্ছে এমপ্লয়িরা কয়দিন অফিসে কাউন্ট আসছে করতে হবে। কাউন্ট করতে হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। এখন ধরেন আমরা হচ্ছে একটা হচ্ছে ডেট লিখি, তারপরে হচ্ছে এটা বুঝাইতে সুবিধা হবে। সাপোজ ধরেন 12/1/2025, আর একটা হচ্ছে 15/1/2025, আর এটা হচ্ছে 14/1/2025। সো নেটওয়ার্ক ডেজ, ফার্স্টে আমাদের স্টার্ট ডেজ মনে করেন হচ্ছে এই দিনে হচ্ছে আমি জয়েন করলাম, এন্ড ডে এই জি। দিনে হচ্ছে এন্ড হয়েছে। আর হলিডেজ, তা আমাদের 14 তারিখটা মনে করেন হলিডে। হ্যাঁ। হলিডে আপনি আরো একসাথে অনেকগুলো দিতে পারেন, তো 14 তারিখটা যদি আমাদের হলিডে হয় তাহলে হচ্ছে এখানে কতদিন হয়। আচ্ছা এখানে ভ্যালু দিতেছে না। তো এটা দেখে তো। আচ্ছা আমি তো, আচ্ছা C3 আর সেখানে হবে C3। আচ্ছা ভাই আমি একটু ফাংশনটা দেখে নিই আবার। এইটা আর হচ্ছে এইটা।
আচ্ছা ভাই, এখানে একটু সমস্যা দেখা দিচ্ছে, এটা যে কেন আসতেছে না বুঝতেছি না। আচ্ছা, তাহলে আমি না হয় এই ফর্মুলাটা, যে আচ্ছা, এটা না ফর্মুলাটা হয় আসলে হচ্ছে আমি ইউজ করে পরের ক্লাসে দেখাবো না। আপনাকে আঁকতে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যেটা আর আমি তারপরে এটা আপনি যেটা দিচ্ছেন এগুলো হচ্ছে আমাদের মানে মোটামুটি বেসিক এন্ড হচ্ছে কিছু অ্যাডভান্স লেভেলের ফর্মুলা গেল, আরো কিছু ফর্মুলা যেটা হচ্ছে আমাদের মোস্টলি ইউজ হয় আর কি। সো ওগুলোতে যাই আমরা। আর এটা হচ্ছে কি কি আছে। আচ্ছা, আমাদের সবচেয়ে বেশি লাগবে হচ্ছে আপনার ভিলু কাপ, তারপর হচ্ছে ইন্ডেক্স ম্যাচ। তো ভিলু কাপটা কি, আহ কিভাবে বোঝাই। আচ্ছা, আপনি আগে দেখেন তাইলে হয়তো বুঝতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন ফাংশন নাম হচ্ছে ভিলুকাপ, মিনস হচ্ছে আপনার ভার্টিক্যাল লুকআপ। মানে এটা হচ্ছে ভার্টিক্যালি কোনো একটা ভ্যালুকে আরেকটা ভ্যালুর সাথে ম্যাচ করে দেন হচ্ছে আপনাকে ওই ভ্যালু আরেকটা জি। ভ্যালু শো করে। আর এইটা সব সময় হচ্ছে আপনার ডান থেকে বাম থেকে ডানে কাজ করে, কখনো বাম থেকে ডানে কাজ করে না। দেখাইলে হয়তো বুঝবেন। সাপোজ এইখানে হচ্ছে আপনার জি। সিনটেক্সটা খেয়াল করেন। ভিলুকাপ ফার্স্ট হচ্ছে লুকআপ ভ্যালু, মানে হচ্ছে কোন ভ্যালুর হুম। সাপেক্ষে আপনি জিনিসটা খুঁজতে চাচ্ছেন। তো সাপোজ আমি এখানে ফাঁকা একটা আচ্ছা। ভ্যালুই দিয়ে দিলাম যে হচ্ছে এইটা হচ্ছে আমার সেল, এটা হচ্ছে ফাঁকা সেল। এখানে আমি যেটাই লিখবো ওই টেবিলের, এখানে টেবিলে যা আছে ওইটার সাপেক্ষেই লিখবো। এইটার সাপেক্ষে আমাকে খুঁজে দিবেন। দেন হচ্ছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে মিনস আপনি হচ্ছে মানে টেবিলের টেবিলের পুরা টেবিলটাই ধরে, বাট হচ্ছে আপনি যেখান থেকে খুঁজবেন ওইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত দিবেন। সাপোজ এখানে পুরো টেবিলটাই দিলাম, সমস্যা নাই। তারপর হচ্ছে আপনার কল ইন্ডেক্স নাম্বার। কল ইন্ডেক্স নাম্বার মিনস আপনি কোন কলামটা থেকে খুঁজতে যাচ্ছেন। সাপোজ আমরা যদি স্যালারি খুঁজি, স্যালারি হচ্ছে আমাদের নেম হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, ডিপার্টমেন্ট হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, স্যালারি হচ্ছে তাহলে আমাদের 3 নাম্বার ইন্ডেক্সে পড়ে, তাহলে হচ্ছে 3। আর দেন জি। হচ্ছে এখানে দুইটাই আছে, একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর একটা হচ্ছে ও, তাহলে ওই যে, জি ভাই, ওই যে এখানে হচ্ছে কি মানে ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে নিজে ইনপুট করতে হবে। জি। ইন্ডেক্স নাম্বার মিনস প্রথম থেকে শুরু করলে 1, যেমন হচ্ছে নেম হচ্ছে 1, ডিপার্টমেন্ট হচ্ছে 2। ওই তো মানে কত নাম্বারে আছে ওটা হচ্ছে লিখে দিতে হবে। হ্যাঁ সিটটা হ্যাঁ, আছে লিখে দিতে সেজন্য হবে। আমরা সিট লিখি। তারপরে হচ্ছে আমাদের এটা, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের এটা কি বলে, মানে কমা দেওয়ার পরে হচ্ছে এখানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, এটা হচ্ছে ট্রু। আর একটা হচ্ছে আমাদের এক্সাক্ট ম্যাচ, যেখানে যেহেতু হচ্ছে আমাদের ভ্যালু গুলো এখানে হচ্ছে আমরা সেম ভ্যালু শো করব, সেজন্য হচ্ছে আমরা এখানে এক্সাক্ট ম্যাচ হ্যাঁ। বা হচ্ছে ফলস এটা ক্লিক করে ট্যাব দিব, বা হচ্ছে আপনি জিরো ক্লিক করতে পারেন কিবোর্ড থেকে। দেন হচ্ছে তাহলে ওকে, এখন এখানে কিছু শো করতেছে না। বাট আমরা যদি যেহেতু এই ভ্যালু এই সেলটা নিছি লুকআপ ভ্যালু হিসেবে, সেহেতু আমরা যদি এই সেলে কিছু লিখি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা এই সেলে শো করবে। আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন এলআই যদি লিখি, এখানে এলআইসি স্যালারিটা শো করতেছে কিন্তু, দেখতে পাচ্ছেন। ও, আচ্ছা আচ্ছা। এখন জি জি। ধরেন আমি বুঝতে এখানে পারছি। যেটা লিখবো, সাপোজ ক্যারল লিখলাম, ক্যারলের স্যালারি কিন্তু অটোমেটিকলি চলে আসছে। জি। আপনি এখানে যদি যেটাই আচ্ছা লেখেন। ভাইয়া, ওই যে ফলস, ফলসটা কেন দিলেন? ফলস ট্রুটা আচ্ছা, ফলস এখানে হচ্ছে হ্যাঁ, দাঁড়ান। এই যে। এখানে একটা হচ্ছে আপনার ট্রু, আরেকটা হচ্ছে ফলস। তো ফলস হচ্ছে আপনার এক্সাক্ট ম্যাচ, মানে হচ্ছে এইখানে হচ্ছে এলআইসি এর হ্যাঁ। জন্য কিন্তু আচ্ছা আমাদের আচ্ছা। 5,000ই শো করতে হবে। মানে কাছাকাছি কোনো মান নাই, কিন্তু এলআইসির জন্য আমাদের 5,000ই লাগবে, কারণ এটা জি। 5,000ই আছে এলআইসির জন্য। আর এক্সাক্ট ম্যাচটা হচ্ছে যখন কাছাকাছি কোনো ভ্যালু শো করাইতে হয়, কিন্তু এখানে তো কাছাকাছি কোনো ভ্যালু এইভাবে নাই। যেহেতু আমাদের এলআইসির জন্য নাই। শুধুমাত্র 5,000ই আছে, এই জন্য হচ্ছে আমরা এক্সাক্ট ম্যাচ মানে এক্সাক্ট যে ফিক্সড। ভ্যালুটা আছে ওইটাই শো করাবো। তার মানে হচ্ছে ওইটাই নিতে হবে জি আমার। জি এই জি। জন্য হচ্ছে আমরা ফলস। বুঝতে পারছি, সেজন্য আমরা ফলস ইউজ করি। হ্যাঁ, এখন এইখানে যেটা ছিল কোথায়, এই যে লুকআপ ভ্যালুটা, এটা হচ্ছে আপনি এখানে এলআইসি সিলেক্ট করে দিতে পারতেন। আমি যেহেতু ফাঁকা ঘরটা সিলেক্ট করছি,
তার মানে কি আমি ফাঁকা করে যেটা লিখবো সেটা চলে আসবে। যেটা লাগবে সেটাই। বুঝতে পারছেন? জি জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা এই আচ্ছা তারপরে হচ্ছে, আচ্ছা এইচ লুকআপটা দেখাই। এইচ, হ্যাঁ, ভিলুক। এখন যদি আমরা কিন্তু কি করছি, আমরা হচ্ছে নেমের সাপেক্ষে স্যালারি বের করছি, ঠিক না? হ্যাঁ। এখানে নেম দিলে স্যালারি চলে আসতেছে না? জি কিন্তু জি আপনি জি। যদি এখন স্যালারির সাপেক্ষে নেম বের করতে চান, এটা কিন্তু পসিবল না, মানে ভিলুকআপের সাহায্যে। কারণ ভিলুকআপ সবসময় বাম থেকে ডান দিকে কাজ করে। মানে হচ্ছে আপনার এ পাশ থেকে এ পাশের সবগুলা বের করতে পারবেন, কিন্তু কখনো এ পাশ থেকে এ পাশে বের। ও। ভাই বুঝে গেছে এটা? জি জি, বুঝতে পারছি। আচ্ছা তারপর হচ্ছে আমরা এইচ লুকআপ, এইচ লুকআপও সেম, এটা হচ্ছে হরিজন্টাল লুকআপ বলে আর কি এটাকে। তো এটা যদি আমরা দেখি, আচ্ছা, আচ্ছা এটাই দেখি যেটা করা আছে আমার। আচ্ছা এখানে দেখেন ফার্স্ট হচ্ছে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু হচ্ছে আমি এই ঘরটা সিলেক্ট করছি আর কি, ঘরটা আমি খালি করে দিই। আচ্ছা দেখেন এটা চলে গেছে যেগুলো। এই দেখেন, তো লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের E4, তার মানে এই সেলটা। তারপরে হচ্ছে হ্যাঁ। আমাদের টেবিলারে। এখন এই ক্ষেত্রে কিন্তু কি বলে হরিজন্টালি আছে, তার মানে হচ্ছে আমাদের টেবিল অ্যারেটা কোনটা হবে, B1 থেকে K2 পর্যন্ত। এই যে B1 থেকে K2 পর্যন্ত মানে প্রত্যেকটা নাম হবে, নাম ও, পরে হচ্ছে আমাদের মার্কস হবে টেবিল অ্যারে। তাই কি বুঝতে বুঝছি। পারছেন? বুঝতে পারছি, তাহলে মানে একদম, হ্যাঁ, বি থেকে একদম কে পর্যন্ত পুরো হ্যাঁ, বি থেকে সবগুলোই একদম কে পর্যন্ত। include আচ্ছা থাকে। এটা আমি আবার করে দেখাই। এইচ লুকআপ, এইচ লুকআপ ফার্স্ট হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু, ধরুন আমরা এইটাই নেই এই সেলটা। তারপর হচ্ছে টেবিলারে, টেবিলারে হচ্ছে আমাদের এইটা, যেহেতু হচ্ছে আমাদের এখানে দুইটাই আছে, দুইটা থেকে আমরা খুঁজবো। আচ্ছা এটা পুরোটা নেয় নেই। তারপরে হচ্ছে আমাদের রো ইন্ডেক্স নাম্বার, ওইখানে কিন্তু ছিল কলাম ইন্ডেক্স নাম্বার, কারণ হচ্ছে আমরা কলাম থেকে খুঁজতেছিলাম। এইখানে হচ্ছে আমাদের রো ইন্ডেক্স নাম্বার। তো রো ইন্ডেক্স নাম্বার হচ্ছে, রো ইন্ডেক্স নাম্বার কত এখানে? আমাদের রো ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2 নাম্বার। তারপর হচ্ছে আমাদের এক্সাক্ট, চলে। জি। যেহেতু আমাদের এখানে কোনো ভ্যালু নাই। আচ্ছা এখানে কিছু ভুল করছি। C11, জীবন নামে কি নাম? আচ্ছা ও আচ্ছা নামটাই তো ভুল করছি। জন। JOHN, এই যে ভাই এখন দেখতেছেন ঠিক আছে এখন? আপনি জি যদি জি। জিম লেখেন জিম চলে আসবে, তারপর হচ্ছে কেন লিখলে কেন চলে আসবে। তার মানে আপনার হচ্ছে এই লুকআপটা হচ্ছে আপনার হরিজন্টালি কাজ করে, মানে হচ্ছে আপনার রো বেসিসে কাজ করে। আমরা কিন্তু এই যে এগুলো কিন্তু রো বেসিসে আপনার একটা একটা করে কাজ করতেছে, মানে হচ্ছে রো ওয়াইজ দেখাচ্ছে, আর ওইখানে কিন্তু আমরা কলাম ওয়াইজ হচ্ছে স্যালারিটা। কলম ওয়াইজ দেখাইছে। হ্যাঁ, ভাই এটা কি বুঝতে পারছেন? এটা কিন্তু হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আর কি, একটা টপিক হ্যাঁ হ্যাঁ। লুকআপ, জি জি। এইচ লুকআপ। তারপরে হচ্ছে আমরা আসি এই হচ্ছে ছোটটা বুঝতে পারলাম। ইন্ডেক্স। তো ইন্ডেক্সটা কি, এটাই দেখেন। ইন্ডেক্সটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের অ্যারে দিতে হয়, অ্যারেটা মানে হচ্ছে পুরো টেবিলটা। দেন হচ্ছে রো নাম্বার কলাম নাম্বার আছে, এটা আমি, ভাই কি ম্যাট্রিক্স তো পড়ছেন না? ম্যাট্রিক্স সম্পর্কে তো আইডিয়া আছে, মানে সেটা। ম্যাথ গুলা। হ্যাঁ। ভাই একদম সেম, ইন্ডেক্স হচ্ছে আপনার একদম ম্যাট্রিক্স। মানে হচ্ছে সাপোজ ফার্স্টে হচ্ছে আপনার ইন্ডেক্স, হচ্ছে আপনার টেবিলটা, এটা হচ্ছে পুরো টেবিল। দেন হচ্ছে রো নাম্বার, রো নাম্বার আপনি ধরেন হচ্ছে দিলেন 3 নাম্বার রো, তাহলে 3 নাম্বার রো। আর কলাম নাম্বার ধরেন হচ্ছে 3-এ দিলেন, তাহলে এটা কি শো করবে? এটা শো করবে 6,000, কারণ হচ্ছে রো 1, আচ্ছা। রো 2, রো 3, জি। কলাম 1, কলাম 2, কলাম তিন। 3। তার মানে হচ্ছে থ্রি বাই কলমে থ্রিতে কি আছে, আপনার হচ্ছে 6,000 আছে। 6,000।
ভাই বুঝতে পারছেন এটা? জি ভাই, বুঝতে পারছি। মানে ইন্ডেক্স আপনার অ্যাজ লাইক মানে ম্যাট্রিক্স। একজাক্ট লোকেশনটা ফাইন্ড আউট করে গেছে। হ্যাঁ, জাস্ট হচ্ছে এখানে আপনি জাস্ট অ্যারেটা দিয়ে দিবেন যে কতটুকুর মধ্যে কি খুঁজতে হবে। তারপর হচ্ছে জাস্ট রো নাম্বার কলাম নাম্বার জি দিয়ে জি, দিলে ইন্ডেক্সটা আসবে। কলাম নাম্বার দিয়ে দিবে। ঠিক আছে, বুঝতে পারছি। তারপরে আসি হচ্ছে আমরা ম্যাচ। ম্যাচটা কি করে? ম্যাচের ফার্স্টে হচ্ছে হুম আচ্ছা, ম্যাচটা হচ্ছে আপনার কি বলে এখানে ইভ আছে, ইফটা হচ্ছে কয় নাম্বার? ইফটা হচ্ছে কয় নাম্বারে আছে দেখেন, 1 2 3 4 বাস। 5 5। সো মানে ম্যাচটা কি করে, আপনি কোনো একটা ভ্যালু দিলেন, এটা হচ্ছে সিরিয়ালে বা হচ্ছে কোথায় আছে এটা ইউজ করে। আমি যদি দেখাই, ম্যাচ লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের ধরেন এইটা, তারপর হচ্ছে লুকআপ অ্যারে হচ্ছে ধরেন এই পুরাটাই, আর ম্যাচ টাইপ হচ্ছে ওই যে আমাদের এক্সাক্ট ম্যাচ। তো এখন এটা নাম দেখাচ্ছে, বাট এখানে যদি হচ্ছে আমি বব লিখি, আরে হয় না কেন, H22, এটা কি H22? আচ্ছা আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে আপনার লুকআপ অ্যারেটা হবে আপনি যতটুকুর মধ্যে খুঁজতেছেন ওইটা, কারণ আমরা নামটা খুঁজতেছি কোথায়, এইটার মধ্যে, এই রেঞ্জের মধ্যে। এই যে জি। ভাই বুঝতে পারছেন, এটা একটু মানে প্রায় সেম সেম জিনিস, এই হ্যাঁ জন্য হ্যাঁ, একটু বোঝা যায় আর কি। যেমন হচ্ছে আমরা ববটা খুঁজতেছি কোথায়, নেমের মধ্যে, এই জন্য হচ্ছে আমাদের নেমের এই রেঞ্জটাই যে দিতে হবে। নেমের মধ্যে। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমাদের নেমের রেঞ্জটাই দিতে হবে। তাহলে এখন দেখেন ববটা কোথায় আছে, 1 2 3, 3 নাম্বার হতে। তো এখন যদি আমরা এখানে ক্যারল দেই, ক্যারলটা হচ্ছে আমাদের 4 নাম্বারে। মানে এটা হচ্ছে আপনার র্যাঙ্কের মতোই কাজ করে। ম্যাথ, ইন্ডেক্স আর ম্যাথ হচ্ছে আমরা আলাদাভাবে ইউজ করব না, এইটা কম্বিনেশনে হচ্ছে আমরা আচ্ছা, ভিলুকাপের মতো একটা ফাংশন তৈরি করবো, এটা দেখাবো। এখন হচ্ছে 1 মিনিট আছে। ম্যাচ, ম্যাচের মধ্যে যে ওই যে জিরো যে, আচ্ছা, এক মিনিট আছে হ্যাঁ, জিরো জিরোটা মিনস কেন আপনার ইউজ করছেন? ফলস, জিরো মিনস ফলস, আর 1 মিনস ট্রু, ও, এটাই। ঠিক। আচ্ছা ভাই, আমি হচ্ছে ঠিক আছে। ক্যান্সেল করে আবার আপনাকে লিঙ্ক পাঠাচ্ছি। আচ্ছা, আর আছে মানে দেখো, হ্যাঁ, আজকে না হয় এতটুকুই থাকো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এতটুকু থাকবে। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে তাহলে এতটুকু থাকুক, আর হচ্ছে নেক্সট ক্লাস। আপনি আমাকে টাইমটা জানিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ওকে, ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম।